নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি জুলাই 2025 রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, ভালোবাসা বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, শত্রু, পিতামাতা, শরীর স্বাস্থ্য, ভাগ্য, কর্ম, ব্যবসা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনি যেমন জানতে পারবেন আগত জুলাই মাস কোন কোন দিক দিয়ে আপনার কাছে সৌভাগ্য বয়ে আনবে, আবার জুলাই মাসে কোন দিক দিয়েই বা আপনাকে কিছুটা হলেও চাপে থাকতে হবে এবং তার প্রতিকারই বা কী তা আমি ভিডিওর শেষে জানাবো। তাই আমার অনুরোধ, আপনি যদি মিথুন রাশির নারী ও পুরুষ হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই কিছু না কিছু উপকার পাবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মিথুন রাশির জুলাই মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, জুলাই মাস একটা অতি বিশেষ মাস হতে চলেছে, কেননা এই মাসে বিশেষ কিছু গ্রহ রাশি পরিবর্তন করবে, আবার কিছু গ্রহ বক্রী হবে, কিছু গ্রহ আবার উদয় হবে। যেমন 9ই জুলাই দেবগুরু বৃহস্পতি তার অস্তগত অবস্থা ছেড়ে বেরিয়ে এসে উদয়গত হবে মিথুন রাশিতেই। আবার একইভাবে 13ই জুলাই গ্রহরাজ মহারাজ শনিদেব মিথুন রাশির ঠিক দশম স্থানে অর্থাৎ মীন রাশিতে হয়ে যাবে বক্রী, এবং দীর্ঘদিন এখন শনি বক্রী অবস্থায় থাকবে। আর একইভাবে 16ই জুলাই রবি প্রবেশ করবে মিথুন থেকে কর্কটে, 26শে জুলাই শুক্র বৃষ থেকে প্রবেশ করবে মিথুনে, আর 28শে জুলাই মঙ্গল প্রবেশ করবে সিংহ থেকে কন্যায়। এবার আসুন দেখে নিই মিথুন রাশি 2025 জুলাই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতির অবস্থানের ওপর, অর্থাৎ মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এই বুধের অবস্থানের ওপর নির্ভর করে পুরো মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। কারণ রাশির অধিপতির ওপর আমাদের ইমিউনিটি পাওয়ার নির্ভর করে, আর ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকলে শরীরের রোগ ভোগ খুব বেশি স্পর্শ করতে পারে না। আসুন দেখে নিই আমাদের মিথুন রাশিদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আগত জুলাই মাসে। বুধ বর্তমানে অর্থাৎ মিথুন রাশির পরিপ্রেক্ষিতে বুধ পুরোটাই অর্থাৎ পুরো জুলাই মাসে থাকবে মিথুন রাশির দ্বিতীয় স্থানে কর্কট রাশিতে। কর্কট রাশি কিন্তু বুধের পক্ষে মোটেও সুবিধাজনক রাশি নয়, তবে দ্বিতীয় স্থান শুভজনক স্থান। এখানে বুধের অবস্থান মিথুন রাশি, বিশেষ রোগ ব্যাধি হবে না, কিন্তু বুধ এখানে সন্দেহের ক্ষেত্রে থাকায়, শত্রু ক্ষেত্রে থাকায় মাঝে মাঝে আপনার পেটের সমস্যা, আপনার নার্ভের সমস্যা, আপনার পায়ের সমস্যা আপনি কাবু হতে পারেন। এছাড়াও মাঝে মাঝে আপনার গলায় বিশেষ কোনো সমস্যা, দন্ত সমস্যা, বা আপনার জিহ্বায় কোনো ঘা বা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে খুব হালকা হলেও আপনাকে আমি সাবধান করলাম মিথুন রাশি। তবে মোটের ওপর বলতে হয়, দেবগুরু বৃহস্পতি মিথুনেই থাকার ফলে অতি সৌভাগ্যজনক ফল দেবে। কোনো বাড়াবাড়ি, কোনো ধরনের শারীরিক অস্থিরতা, কোনো ধরনের ভয়ঙ্কর শারীরিক সংকট মিথুন রাশির জীবনে আসবে না আগত জুলাই মাসে। এরপরে আসুন দেখে নিই যে মিথুন রাশি আপনার অর্থভাগ্য কেমন থাকবে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে আপনি কতটা নিজেকে স্বচ্ছন্দ বোধ করবেন আগত জুলাই মাসে। আসুন দেখে নিই। আমরা সকলেই জানি
অর্থ দেখা হয় দ্বিতীয় স্থান থেকে এবং একাদশ স্থান থেকে। আর্থিক সমৃদ্ধির জন্যে দ্বিতীয় স্থান, আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে পুরো মাসভর বুধ, এবং দ্বিতীয় পতি চন্দ্র প্রতি 1.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন করে। অন্যদিকে আপনার একাদশের অধিপতি গ্রহ অর্থাৎ মঙ্গল, সেই মঙ্গল অবস্থান করবে আপনার রাশির তৃতীয় সিংহ রাশিতে কেতুর সঙ্গে রাহুর দৃষ্টিতে। তাই বলা যায় আর্থিক দিক দিয়ে আপনার 50-50, অর্থাৎ অর্থভাগ্য একেবারে যে কিছু নেই তা নয়, তবে খুব বেশি যে সমৃদ্ধি লাভ হবে, আকস্মিক আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন এরকম বেকার কথা না বলাই ভালো। কেননা আপনার ক্ষেত্রে বুধের কিছুটা অশুভত্ব থাকছে, মঙ্গলেরও কিছুটা অশুভত্ব থাকছে। তাই বলাই যায় আপনি আর্থিক দিক দিয়ে অবশ্যই কাজ চালানো গোছের অর্থ পেয়ে যাবেন। কোনো ধরনের আর্থিক অবনতি ঘটবে না, কোনো ধরনের দুর্বিপাক ঘটবে না। আপনার যে অর্থ প্রয়োজন আপনার চাকরি জীবনে, আপনার ব্যবসা জীবনে, আপনার পেশাদার জীবনে বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনি যদি মিথুন রাশি হন সেই অর্থ আপনি নিশ্চিত পেয়ে যাবেন। এবার আমি আলোচনা করব আপনার মিথুন রাশির যারা স্টুডেন্ট আছে তাদের বিদ্যা, অর্থাৎ যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রত্যেকের ক্ষেত্রেই তাদের বিদ্যা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। মিথুন রাশির ক্ষেত্রে আর বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর মিথুন রাশির পরিপ্রেক্ষিতে পঞ্চম স্থানটি হলো তুলা রাশি। আর তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র অবস্থান করছে মিথুন রাশির দ্বাদশে। আর ঠিক শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে 26শে জুলাই। এছাড়া বিদ্যাক্ষেত্রে বিদ্যাকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি মিথুনেই অবস্থান করছে। তাই বলা যায় বিদ্যাক্ষেত্রে আপনার চরম উন্নতি যোগ অবশ্যই আপনি আশা করতেই পারেন। কেননা শুক্র আপনার জীবনে বিশেষ ভিত্তি এনে দেবে। পঞ্চমপতির অবস্থান শুভজনকভাবে থাকায়, কারণ বৃষ রাশিতে শুক্র 26শে জুলাই পর্যন্ত যে থাকবে, এখানে মালব্য যোগে থাকবে স্বরাশিতে। তাই বলাই যায় বিদ্যাক্ষেত্রে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি হবে, তাদের নাম্বার যথেষ্ট ভালো থাকবে এবং সকলের কাছে সম্মানিত হবে। মিথুন রাশির প্রত্যেক স্টুডেন্ট, সে স্কুলেই পড়ুক, কলেজেই পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক। এছাড়া দেবগুরু বৃহস্পতি আর রাশিতে অবস্থান বিদ্যায় মনোযোগ বৃদ্ধি পাবে। বিদ্যাক্ষেত্রে আপনার সমৃদ্ধি অবশ্যই সকলের কাছে তাক লাগিয়ে দেবে আপনি যদি মিথুন রাশি হন। সুতরাং বিদ্যাতে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে। এবার আসি আপনার সন্তান। যদি সন্তান দেখা হয় তাও সেই পঞ্চম স্থান থেকে দেখা হয়। পঞ্চমপতি শুক্র দ্বাদশে অবস্থান করায় এবং স্বরাশিতে অতি শক্তিশালী হয়ে অবস্থান করায় আপনার সন্তান ভাগ্য উত্তম। সন্তানের কোনো ধরনের রোগ ব্যাধি হবে না, সন্তান ভালো রেজাল্ট করবে, বা যাদের সন্তান অনেক বড় তারা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট কদর রাখবে বা চাকরি জীবনে প্রাধান্য পাবে। আপনার সন্তানের ব্যবসাও ভালো হবে, সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সুতরাং সন্তানের দিক থেকে কোনো ধরনের অসুবিধা আসবে না মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। এরপরে আসছি আপনার প্রেম ভালোবাসা, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা আছে তারা কেমন কাটাবে আগত জুলাই মাসে। আগত জুলাই মাস প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিছুটা হতাশাই আনবে, কারণ পঞ্চমপতি দ্বাদশে অবস্থান আপনার প্রেমের জীবনে আকস্মিক কোনো দুর্বিপাক ঘটতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, একে অপরকে ডমিনেটিং স্বভাব, বা আপনাদের ফাঁকে অন্য কোনো তৃতীয় পুরুষ বা নারী প্রবেশ করতে পারে, যা সত্যি দুশ্চিন্তার বিষয়। তাই প্রেম ভাগ্য উত্তম নয়। প্রেম ভাগ্যকে উত্তম করতে গেলে আপনারা শুক্রের প্রতিকার করুন, শুক্রের বীজমন্ত্র জপ করুন, এতে প্রেমের ব্যাপারে অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি পাবে মিথুন রাশি। এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশিতে সাংসারিক জীবন, অর্থাৎ
মিথুন রাশিরা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কেমন যাবে। মিথুন রাশিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে পুরো মাস ভোর, আর গুরুর দৃষ্টি থাকবে সরাসরি সপ্তমে, মিথুন রাশির সপ্তমে ধনু রাশি, গুরুর নিজের ক্ষেত্র, তাই বলা যায় সাংসারিক জীবনে সুখ, শান্তি, আনন্দ বৃদ্ধি পাবে মিথুন রাশির প্রত্যেক দাম্পতির জীবনে। এছাড়া কোথাও বেড়াতে যাবার ভ্রমণের পরিকল্পনা আপনি জুলাই মাসে সেরে নিতেই পারেন। এখন ট্রেনের বুকিং শুরু হয়ে গেছে, হোটেল বুকিং শুরু হয়ে গেছে, পুজোর ঘোরাতে আপনি পার্টিসিপেট করতেই পারেন মিথুন রাশি। আপনার দাম্পত্য জীবন সুখী, আনন্দদায়ক এবং সবচেয়ে বড় কথা একে অপরের মধ্যে বোঝাপড়া সবচেয়ে ভালো প্রকাশ পাবে এই জুলাই মাসে। তাই দাম্পত্য জীবনে প্রচণ্ড সুখ, আনন্দ আপনি পেতে সামর্থ্য হবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এরপরে যে তিনি আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশির আপনার জীবনে পিতামাতা, অর্থাৎ পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমেই জানা দরকার পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে, আর আপনার দশম স্থানে বসে আছে স্বয়ং শনি মহারাজ। আর শনি 13ই জুলাই থেকে বক্রি হয়ে যাবে, শনি তখন নবমের ফল দেবে, আর দশমপতি বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করছে। তাই পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, পিতার দিক থেকে কোনো সমস্যা নেই। তবে শনি বক্রি অবস্থায় থাকায় মাঝে মধ্যে পিতার সঙ্গে আপনার মতনৈক্য করতে পারে, পিতার সঙ্গে আপনার সঙ্গে পিতার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ মার্জিত স্বভাব আপনাকে দেখাতেই হবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। এরপরে আলোচনা করছি মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, তো মাকে নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। তবে একটা কথা বলতেই হবে, যে সমস্ত মিথুন রাশির জন্মকুণ্ডলিতে বুধ অশুভভাবে আছে তাদের মায়ের কিন্তু নার্ভের সমস্যা, পেটের সমস্যা, জ্বর জ্বালা, সর্দি কাশির সমস্যা, অর্থাৎ শারীরিক বিভ্রাট ঘটতে পারে যে সমস্ত মিথুন রাশির বুধ অশুভ আছে। যাদের বুধ শুভ আছে তাদের মায়ের দিক থেকে কোনো ধরনের কোনো অসুবিধায় পড়তে হবে না। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের ব্যবহার, মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ আপনি যথেষ্ট পাবেন মিথুন রাশি। এরপরে আলোচনা করব আপনার শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি মঙ্গল আপনার রাশি তৃতীয়, রাহুর দৃষ্টিতে থাকার ফলে এবং কেতুর সঙ্গে থাকার ফলে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ। এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এরা তুক তাক করে আপনার জীবনকে অন্ধকারের মধ্যে নিয়ে আসতে চাইছে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এরপরে যে তিনি আলোচনা করব সেটি হচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ বিষয়: ভাগ্য, কর্ম এবং ব্যবসা। কথাই বলে ভাগ্য যার সহায় তাকে হঠাতে কেউ পারে না। ভাগ্যাং ফলতি সর্বত্রম ন চ পৌরস ন চ শিক্ষাম, অর্থাৎ ভাগ্যই শেষ কথা বলে। আর এখানে ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে, আর মিথুন রাশি নবমে বসে আছে স্বয়ং রাহু, আর নবমপতি শনি চলে গেছে দশমে, তা 13ই জুলাই থেকে বক্রি হয়ে যাবে। তাই ভাগ্যাকাশে কিছুটা অস্থিরতা, কিছুটা হলো চাপ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে 13ই জুলাইয়ের পর থেকে। তাই আপনি যদি মিথুন রাশি হন, আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চান, আপনি যদি কোনো অনিয়ন্ত্রিত জায়গায় টাকা ইনভেস্ট করতে চান, জুলাই মাসটা একটু চেপে যান। কারণ জুলাই মাসে সৌভাগ্য আছে বটে, তাতে অতি সৌভাগ্য নেই। কাজেই খুব বেশি মাঙ্গলিক কাজ জুলাই মাসে না করা ভালো। তাই জুলাই মাসটা আপনি বিশেষভাবে কন্ট্রোলে রাখুন। অর্থ আগস্ট মাসে ইনভেস্ট করবেন, জুলাই মাসে ইনভেস্ট না করাই ভালো। দ্বিতীয় যে দিক দিয়ে বলবো, আপনার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ যথেষ্ট আছে। কর্মপতি বৃহস্পতি আর রাশিতে অবস্থান করার ফলে কর্মক্ষেত্রে আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে, কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনি অর্থ ইনভেস্ট করতে পারেন। বাকি
অন্যান্য যে সমস্ত সেক্টর আছে যেখানে অনিশ্চিত টাকা ইনভেস্ট করে উপার্জনের স্বপ্ন মানুষ দেখে, সেখানে ইনভেস্ট করতে যাবেন না। কর্মজীবনে আপনার কাজের জায়গায় আপনি ইনভেস্ট করুন, আপনি 2 গুণ কেন 5 গুণের বেশি রিটার্ন পেতে পারেন মিথুন রাশি এই জুলাই মাসে। এরপরে আমি আলোচনা করছি আপনার ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে। সুতরাং কর্ম এবং ব্যবসা যথেষ্ট সৌভাগ্যজনকভাবে চলবে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। তাই ব্যবসা ক্ষেত্রে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে মিথুন রাশি। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলো আপনাকে আগত জুলাই মাসে করতে হবে, করলে যথেষ্ট লাভবান হবে। আপনি রাহুর বীজ মন্ত্র জপ করুন, আপনি শনির বীজ মন্ত্র জপ করুন, আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, আপনি বুধের বীজ মন্ত্র জপ করুন। এই 4টে গ্রহের বীজ মন্ত্র জপ করুন। এছাড়াও পারলে শ্মশানে যারা চণ্ডাল আছে মরা পোড়ায় তাদেরকে কিছু ভোজন করান, তাদেরকে ভোজন করালে রাহু সন্তুষ্ট হবে। মা ছিন্নমস্তার পূজা অর্চনা দিন, এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে। এছাড়াও দশমের শনি বক্রি হয়ে যাচ্ছে, এই জন্যে শনির ফল লেস হবে। তাই শনিকে পাওয়ার দেওয়ার জন্যে আপনি বিশেষভাবে শনিবার ধূপবাতি চড়াতে পারেন, কালো কুকুর, কালো কাক, কালো বেড়াল, কালো পায়রা, কালো জীবজন্তুর সেবা করতে পারেন, এতে উপকৃত হবেন। গণেশজি পূজা অর্চনা করুন, গান গণপতে গণেশায় নমঃ, গান গণপতে গণেশায় নমঃ, গান গণপতে গণেশায় নমঃ, এই মহামন্ত্র জপ করুন। আর গণেশজিকে লাড্ডু, মোদক আর 21টা দুর্বা গুনে গুনে দেবেন। আর পুজোর পর দুর্বাগুলি নিয়ে আপনি একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার মানি ব্যাগে, আপনার ক্যাশবাক্সকে, আপনার আলমারির টাকা রাখার জায়গায় রেখে দেবেন। দেখবেন কখনো অর্থাভাব হবে না মিথুন রাশি। সুতরাং আজকের এই ভিডিও আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসে তাদের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।